একদম সহজভাবে গোলাপ পিঠা তৈরি করে দেখাবো। আর একদমই সহজ, একবার দেখলে যে কেউ কিন্তু পারবে। আর যারা গোলাপ পিঠা তৈরি করতে পারে না, আমার এই রেসিপিটা যদি একবার ফলো করে তাহলে কিন্তু তারা সহজেই তৈরি করে নিতে পারবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তাহলে আমি কিভাবে গোলাপ পিঠাটা তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আর এবার শীতে অবশ্যই তোমরা তৈরি করে নিবা। তাহলে চলো শুরু করি। এখানে আমি চাউলের গুঁড়া নিয়েছি, শুকনা চাউলের গুঁড়া 1 কাপ মতো নিলাম, আর হাফ কাপ আমি ময়দা নিয়েছি। এবার আমি কড়াইয়ে চলে গেলাম। কড়াইয়ে আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম, কারণ 1.5 কাপ ময়দা নিয়েছি আর 1.5 কাপ পানি দিলাম। অল্প একটু লবণ দিলাম আর 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে পানিটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন কিন্তু আমি সেই চাউলের গুঁড়া আর ময়দাটা দিয়ে দিব। দিয়ে একটা সিদ্ধ করে নেব, খামির তৈরি করে নেব। যখন ফুটে আসবে তখন কিন্তু দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট মতো অপেক্ষা করতে হবে, ফুটতে দিতে হবে। যখন ফোটা হয়ে যাবে তখন কিন্তু এভাবে ছুঁনি দিয়ে নেড়ে দিতে হবে। নেড়ে একটা রুটির ডো যেভাবে আমরা খামিরটা তৈরি করি সেভাবেই কিন্তু এই খামিরটা একদম সফট করে তৈরি করতে হবে। খুব কিন্তু শক্ত করে এটা তৈরি করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো তৈরি করা যাবে না। আমি থালে নিয়ে নিলাম। এবার আমি ভালোভাবে হাত দিয়ে এটা কিন্তু হালকা গরম থাকতে কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। একদমই ভালোভাবে কিন্তু পিঠার ডোটাকে মাখতে হবে, না হলে কিন্তু পিঠাটা ফেটে যাবে বা পিঠাটা হতে চাইবে না। আর একদমই সহজভাবে আমি ছোট ছোট গোলাপ তৈরি করে দেখাবো। আমি খুব খুব বড় গোলাপ তৈরি করে দেখাবো না, ছোট ছোট গোলাপ তৈরি করে দেখাবো। আর এখানে আমি একটা লেচি নিয়ে নিলাম। এবার বড় একটা রুটি তৈরি করে নেব। চারিকোলে ফেটে গেলেও কোনো সমস্যা নাই, যেহেতু আমার চারিকোলটা লাগবে না, আমার মাঝখানটাই লাগবে। আর এই পিঠাটা কিন্তু চাউলের গুঁড়া দিয়ে কিন্তু বেশি মজা লাগে। তো ময়দাটা আমি এই কারণেই দিলাম, তাহলে কিন্তু একটু নরম হয়, সে কারণে আমি ময়দাটা হাফ কাপ অ্যাড করেছি। এরকম একটা খাপ নিতে হবে, যে কোনো খাপ নিলেই হবে। দিয়ে এভাবে যেভাবে আমরা পিঠা কাটি সেভাবে পিঠার মতো করে কেটে নিতে হবে। আমার কাটা হয়ে গেল, এবার তোমাদের আমি দেখাই দিচ্ছি। এবার একটা রুটি এভাবে থুতে হবে, তারপরে আর একটা রুটি এভাবে থুতে হবে। আর আমি কিন্তু একটু পানি লাগিয়ে দিচ্ছি, পানি লাগলে কিন্তু আর ফুলবে না। আমি যে এইভাবে আঙুলটা এভাবে দিচ্ছি, আমি কিন্তু পানি লাগাচ্ছি এভাবে। একটু একটু করে পানি লাগালে আমি এখানে 5টা পাপড়ি দিব। দিয়ে এইভাবে মুড়িয়ে দিতে হবে, একটা গোলাপ থেকে 2টা গোলাপ ফুল বের হবে। তোমরা হাতের দিকে লক্ষ্য করো, তাহলে কিন্তু বুঝতে পারবা। এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছু নেই, এটা কিন্তু হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারা যায়। এভাবে মুড়িয়ে দিতে হবে, তারপর একটু ভালোভাবে চেপে চেপে হাতটা দিয়ে একটু লেগে দিতে হবে। তারপর মাঝখান থেকে কেটে নিলাম। যে কোনো জিনিস দিয়ে তোমরা কাটতে পারো, ছুরি দিয়েও কেটে নিতে পারো। তারপরে এই যে একটু পাপড়িগুলো উল্টার করে দিলেই কিন্তু একটা গোলাপ হয়ে যাবে। আর একটা ইয়ার থেকে কিন্তু 2টা গোলাপ পিঠা বের হবে। তোমাদের সুবিধার জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি। আমি একটু করে কিন্তু পানি লাগিয়ে দিচ্ছি, যেখানে পাপড়িটা থুচ্ছি সেখানে কিন্তু আমি একটু করে পানি লাগাচ্ছি। আর একটু আঙ্গুল দিয়ে একটু এভাবে লেগে দিচ্ছি, তাহলে কিন্তু খুলবে না ভাজার টাইমে। আর পানিটা অবশ্যই দিবা, না হলে কিন্তু খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দিয়ে এবার এইভাবে মুড়িয়ে দিতে হবে। একদমই সহজ পদ্ধতি এটা, তোমরা কিন্তু একবার দেখলেই পারবা। যারা গোলাপ পিঠা তৈরি করতে পারো না, একবার যদি এই রেসিপিটা দেখো তোমরা কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবা। আমার মোড়ানো হয়ে গেছে, এবার আমি আবার একই প্রসেসিংয়ে মাছ থেকে কেটে নিব। তাহলে একটা ইয়ার থেকে 2টা গোলাপ পিঠা বের হলো। কাজটাও কিন্তু সহজ। আর এটা আমি একদম ছোট ছোট গোলাপ তৈরি করতেছি। আমি আরেকটা তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। তোমরা হাতের দিকে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবা আমি কিভাবে তৈরি করছি। আর শীত মানে তো পুলি পিঠা, শীত মানে তো পিঠা পার্বণের মাস। বিভিন্ন ধরনের কিন্তু পিঠা খেতে কিন্তু ভালোই লাগে। এখন থেকেই কিন্তু মানুষ কিন্তু পিঠা তৈরি করা শুরু করে দিয়েছে। আমার সবগুলা করা হয়ে গেছে। আমি এবার তেলে চলে গেলাম। তেলটা আমি হালকা গরম করেছি,
তারপরে পিঠাগুলা ছেড়ে মিডিয়াম থেকে একটু লোয়ের মাঝামাঝি আমি পিঠাগুলা ভাজবো। প্রথম অবস্থাতে আমি যখন পিঠাগুলো ছাড়বো তখন কিন্তু একটু মিডিয়াম আঁচে রাখবো। যখন দেখবো যে একটু শক্ত হয়ে আসছে তখন কিন্তু আমি মিডিয়াম থেকে একটু লো করে দিব। একদম লো না, লো করে কিন্তু ভাজা যাবে না, একদম আস্তে জাল দিয়ে ভাজা যাবে না, মিডিয়াম থেকে একটু লোয়ের মাঝামাঝি রাখলেই কিন্তু হয়ে যাবে। আর একটু নিচ থেকে তেল তুলে পাপড়ির উপরে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু সমানভাবে চারিকোলটা ভাজা হবে। আর তোমরা দেখতে থাকো, একটাও পিঠা কিন্তু খুলবে না, খুব সুন্দর হয়ে কিন্তু ভাজা হবে। পানিটা লাগানোর ক্ষেত্রে কিন্তু পানিটা লাগিয়েছে বলেই কিন্তু আর কিন্তু পিঠাগুলা খুলবে না। আর পানিটা যদি না দেওয়া যেত পিঠার পাপড়ি কিন্তু একটা করে খুলে যেত। আমি এভাবে উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নেব। আর এটা আমি গুড়ের শিরা দিয়ে আমি ছাপ করে দেখাবো। এটা তোমরা চিনির শিরা দিয়েও কিন্তু করতে পারো, বা এইভাবেও ধুয়েও কিন্তু এটা এয়ার কন্টেনারে ধুয়ে কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে খাইতে পারো। এই পিঠাটা এমনিতেও ভালো লাগে যেহেতু লবণ দেওয়া আছে, আবার গুড়ের শিরাতেও কিন্তু ভালো লাগে, আবার চিনির শিরাতেও কিন্তু ভালো লাগে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করে ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। তাহলে আমি এই যে গুড়ের শিরা আগে থেকে আমি তৈরি করে রেখেছিলাম, গুড়টা শুধু একটু জাল দিয়েছি, যে একটা পাতলা খুব ঘন শিরা না, একটু পাতলা শিরা, এইভাবে উপর দিকে দিলেই কিন্তু সুন্দরভাবে ভিতরে শিরাটা প্রবেশ করবে। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তাহলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারো আমার রান্নাটা কেমন লাগে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।